পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। খাদ্য সামগ্রী, কৃষি উপকরণ এবং অন্যান্য ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি। আগামীতে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব, যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কৃষকরা, তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা যায়। আমরা চাই দেশের কৃষি উৎপাদন যেন নির্বিঘ্নভাবে তারা সবাই অংশগ্রহণ করতে পারে কৃষি উৎপাদনে। এছাড়াও আমাদের যে খাল খনন কর্মসূচি আছে, পরিবেশ বান্ধব কর্মসূচি আছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, এগুলোর মধ্য দিয়েও দেশের কৃষি উৎপাদন আশা করি দ্বিগুণ হবে। আমরা পরিবেশ প্রতিবেশও সংরক্ষণ করতে পারব। বৃক্ষরোপণ, খাল খনন এবং মৎস্য চাষ, গবাদি পশু চাষ, এগুলোর মধ্য দিয়ে আমরা একটা স্বয়ং সম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠব ইনশাআল্লাহ। এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন সময় বন্যা এবং সাইক্লোন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শীতকালীন সময়ে সেটা স্থায়ীভাবে করা হবে। এখন বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। আর প্রতি বছর তো আপনার এই ধরনের বন্যা প্রতিরোধের কোনো মহা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। নদী, উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার। আছে এগুলো আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোন রকমের কোন সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।